হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9:10। 9:10 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সেদিকে মাম্মামু উঠে পড়েছে, ও পুরো রেডি হয়ে গেছে একদম। চশমাটা পরো মাম্মা। এবার নিচে যাব, নিচে গিয়ে ওকে একটু কিছু খাওয়াবো, তারপর ওকে একটু পড়তে বসিয়ে আমি রান্নাবান্না শুরু করব। আজকে তো মা নেই, আমাকেই একা সবটা করতে হবে দায়িত্ব নিয়ে। চলো তাহলে কি রান্না করব না করবো এখনও কিচ্ছু জানি না, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। পরে আবার তাহলে কথা হবে। আর এদিকে বিছানা টিছানা সব কিছু গোছানো হয়ে গেছে। এবার উপরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার যাবো নিচে, নিচে কাজ সেরে তারপর দেখি কি করি। তাহলে চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হাজুনি মাসি সেজে টেজে রেডি। চলো পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তো রান্নাঘরে ঢুকে পড়েছি, ঠিক আছে। এবার রান্নাবান্নার পর্ব শুরু হবে। আর মাম্মামকে সকালবেলায় হচ্ছে একটু পাউরুটি, কলা আর সেই গাজরের হালুয়া এনেছে বাবা কালকে, ওইটা একটু দিলাম, ও খেলো। এটা একটু আপাতত খাক, পরে দেখছি কি দেওয়া যায়। আর বাবা হচ্ছে একটু মুড়ি আর কলা খেয়ে দোকানে চলে গেল, আজকে ডাক্তার আছে দোকানে। আমি এখন রান্নাবান্না শুরু করব। আর রান্নাবান্না বলতে আজকে বাবা বিকালে আমার ননদের ওখানে বাবাও চলে যাবে, তো ওই জন্য বেশি কিছু রান্নাবান্না তো দরকার নেই আমাদের তিনজনের। ওই জন্য একটুখানি ডিম করব আজকে, ডিমের ঝোল করব। এই দেখো অলরেডি ডিম সেদ্ধ আমার হয়েও গেছে, বসিয়ে দিয়েছি এখানে, ডিমের ঝোল হবে। আর একটু বাবার জন্য, বাবার মানে পটিটা একটু কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে, তাই ওই জন্য বাবার জন্য একটু কাঁচকলা ভাজা অল্প করে করব। আর একটু পাতলা করে মুসুরির ডাল করব। বাবা আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, অনেকদিন আলু পোস্তটাও দেখলাম হয় না, ওই জন্য একটু আলু পোস্ত করব। মানে মেন রান্না হচ্ছে ডাল, আলু পোস্ত, স্যালাড আর হচ্ছে ডিমের ঝোল। এই দিয়ে আজকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো রান্নাটা করি শুরু। আর এখানে মাম্মাম, এই যে ওকে আগে লেখা দিয়ে দিয়েছি, ও বসে বসে এই যে লিখছে। কালকে হ্যান্ডরাইটিং এক্সাম আছে, তারপরে ইভিএস এক্সাম, ওই জন্য একসাথেই দুটো করাচ্ছি। চলো তাহলে পরে আবার কথা হবে, সাথে থাকো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। আর সবার ফার্স্ট যেটা আমি কেটে নিচ্ছি সেটা হচ্ছে আলু পোস্তর আলুগুলোকে চটপট করে কেটে নিচ্ছি। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য আলু পোস্তটা বসাবো। তার আগে কাঁচকলাটাও কেটে রেখেছি, কাঁচকলাটা ভেজে আলু পোস্তটা বসিয়ে দেব। আর তারপরে একে একে রান্নাগুলো সব সারবো। আর এই হচ্ছে, একা থাকলে কি বলো তো, দুপাশে দুটো বসিয়ে আমি চটপট করে একবারে কেটে কুটে বসিয়ে দিই, বা একটা কাটতে কাটতে আর একটা বসিয়ে দিই, এইভাবে করি। না হলে তো টাইম ম্যানেজমেন্ট করাটা বিশাল ব্যাপার হয়ে যায় অন্তত। তবে জানো তো, আমি যখন অনেক ছোট থেকেই কিন্তু এই রান্না বান্না এসবগুলোতে আমার খুব ন্যাক। মানে অনেকে যেমন আছে, আমার তো অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, কিন্তু অনেক ছোট থেকেই কিন্তু আমি এগুলো মানে মাকে দেখে দেখে নিজে রপ্ত করেছি। আর মানে ছোট থেকে মাকেও দেখেছি, আমার মা প্রচণ্ড তাড়াতাড়ি আর কি সব কাজ করে ফেলে, প্রচণ্ড। তোমরা আমার ব্লগেও দেখেছো, মা যখন এখানে আসে কত তাড়াতাড়ি করে মানে একা হাতে সব কাজ করে। তো আমিও মাকে দেখে দেখে খানিকটা এরকম রান্না বান্না এগুলো বলো তাড়াতাড়ি করে করা শিখে গেছি, যে কি করে টাইম ম্যানেজ করে করে চটপট করে ফেলতে হয়। আর আমি সেটা ঈশ্বরের কৃপায় শিখেও গেছি। তো যাই হোক, দেখো এখানে আমার কাঁচকলা ভাজাও হয়ে গেল, আর এখানে ডালও ফোড়ন দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এবার কিন্তু আমি যেটা বসাচ্ছি সেটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস, যার জন্য হঠাৎ করে আমার মাথায় এলো যে অনেক দিন তো আলু পোস্তটা বাবাকে করে দেওয়া হয় না, তাই আমি আলু পোস্তটা করছি। বাবা দুপুরবেলায় শুধু ডাল, আলু পোস্ত আর কাঁচকলা ভাজা দিয়েই খাবে, ঠিক আছে। আর বাবা যেহেতু রাতে দিদির বাড়ি চলে যাবে, ওই জন্য আমি যেটুকু আলু পোস্ত থাকবে আমি বাবাকে দিয়ে দেবো, যাতে রাতে বাবা গিয়ে ওখানে খেতে পারে। মানে বাবা ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আমার মানে খুবই লাগছে যে বাবা খাক, তাহলেই হবে, এরকম একটা। তো এখানে দেখো আমার পোস্ত দিয়ে এখন ভালো করে কষা চলছে, ঠিক আছে। তো এটা তো কষতে কিছুক্ষণ সময় লাগবে, তো আমি দেখলাম টাইমটাকে নষ্ট করব কেন, ওটার মতো হোক। আর আমি এখানে দেখো ডিমের মশলাগুলো কিন্তু করা শুরু করে দিয়েছি। আমি একদম বেশি রিচ করে করব না, ডিমটা হালকা করেই করব। আমি পেঁয়াজটা নিয়েছি, তবে সব পেঁয়াজ তো আমি দেবো না, আমি একটু স্যালাড করব, জানো তো স্যালাডটা আমি মানে খাই আমরা সবাই। তো আজকে স্যালাডটায় না একটু ওই মশলাটা দেবো। তোমাদের দেখিয়েছিলাম যে আগের ব্লগে, যে ওই যে রিঙ্কু মাসি আর কি অনেক কিছু দিয়েছে আমাদের, তার মধ্যে এক ধরনের মশলা দিয়েছে, ওটা স্যালাডে দিয়ে খাওয়া যায়। তো ওইটা আজকে একটু স্যালাডের মধ্যে দিয়ে খাবো। আর দেখো এখানে কিন্তু আমার আলুগুলো ভালো করে কষা হয়ে গেছে পোস্ত দিয়ে। আর দেখো এখানে পোস্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। জল দিয়েও দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ডিমের মশলা রেডি, তাহলে এবার ডিমটাও বসিয়ে দিই।
আর পাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটার জন্য, নাহলে আবার আমাকে ওয়েট করতে হবে। তো ভাতটাও হয়ে যাবে, তার ফাঁকে ডিমটাও হয়ে যাবে। আর তোমরা তো আমার ডিম রান্না জানোই, আগে আমি হলুদ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলা কষে যেভাবে ডিম করে অ্যাজ ইউজুয়াল সেভাবেই আমি কিন্তু করছি। ঠিক আছে, তো এটা হলে মোটামুটি রান্নাঘরটা একটু ক্লিন করব, করে আমি ওপরে চলে যাব। তার মধ্যে আমার দরজার এখানে কাজও কিন্তু চলছে। এই দেখো মিস্ত্রি করে কাজ পুরো চলে গেছে, চারিদিকের অবস্থা একদম মানে বাজে অবস্থা হয়ে আছে। তো যাক, ফাইনালি দরজাটা কমপ্লিট হয়েছে। এখন চলো তাহলে ওপরে যাই, গিয়ে তারপর মাম্মাকে স্নান টান করাবো। আর এখানে আমার ডিমের ঝোলের মশলা পুরো কষে গেছে, ডিমটা দিয়ে দিয়েছি। মানে এইভাবে মনে হচ্ছে কি কষা কষা ডিমটা খেলে বেশ ভালো হতো, কিন্তু মাম্মাম যেহেতু খাবে ওই জন্য জলটা দিলাম। রান্না শেষ করে এখন দেখো ওপরে এলাম, আর এখানে দেখো এখন এরা খেলা করছে, কি সুন্দর ডাকছে। একটু গাজর দিলাম ওই যে গ্রেট করে, এটা খাবে। ডাকছে দেখেছিস মাম্মাম, দেখছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘর পুরো মুছে পরিষ্কার করে দিয়েছি। এখন দেখো মাম্মামের লেবুর রস করব। আর এই দেখো এখন গুড়গুড়ি চলে এসছে, রস করতেও পারে, ওইভাবে করে দেখো রস। সর আমি করে দিই ওকে, এখন রসটা করে ওকে খাইয়ে তারপরে আমরা একটু রেস্ট নেব। ঠিক আছে, চলো তাহলে বিকালে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তো অনেক বলার পরে তারপর দেখো আমাকে রসটা করতে দিল। ও কি পারে এইভাবে রস করতে, কিন্তু একটা জিনিস কি জানো তো, আমার মেয়েও কিন্তু ঠিক আমার মতনই এরম হয়েছে। মানে আমার ছোটোবেলা থেকেই না এই আগ্রহ ব্যাপারটা খুব ছিল, মানে মারকে হেল্প করা, মাকে কি করে একটু কাজে হেল্প করব, মার দুঃখটা কিসে বুঝবো, এটা কিন্তু আমি ওর মধ্যে ঠিক দেখতে পাই। দেখো অলরেডি আমার ক্যামেরাটা করব কি আমার হাসিও পাচ্ছে, ছাকনি টাকনি নিয়ে পুরো ক্যামেরার সামনে একদম হাত দিয়ে। আমি ভাবলাম না, ও ছোটো মানুষ, এই ভিডিওটা এডিট করব না, এটা আমি এইভাবেই দিই। ওর যে প্রচেষ্টাটা সেটাও তোমাদের দেখাই, যে ও ছোটো। ওই দেখো আমি যেই ওটা ফেলতে গেছি ঠিক দেখো রসটা ওখানে চিপে চিপে করতে যাচ্ছে, মানে এই আগ্রহটাই খুব ভালো লাগে। যাই হোক চলো তাহলে আর কি, পরে কথা হবে, সাথে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 7টা। আর দুপুরবেলা আমি আর ঘুমাইনি, মাম্মাম ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। এই যে ওকে রেডি করে দিয়েছি, একদম চুল টুল বেঁধে দিয়েছি, এবার নিচে গিয়ে পড়তে বসাবো। আর বাবা তো চলে গেছে, এখন বাড়িতে আমি আর মাম্মাম দুজনেই রয়েছি একা। আর আমাদের সঙ্গী আছে পাখি দুটো। ঠিক আছে, তো বাবা যাওয়ার আগে সন্ধ্যেটা দিয়েই গেছে, ওই জন্য আমার আর সন্ধ্যা দিতে হয়নি। এখন মাম্মামকে কি খাওয়াই নিচে গিয়ে সেটাই চিন্তা করছি। আপাতত দেখা যাক কি করি। আর নিচে গিয়ে আমি চা তো খাবো, এটা একদম ফাইনাল, রোজই তোমরা জানো। ঠিক আছে, তো চলো। আপাতত মাম্মামের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে জলের, এই যে তাই ছেঁকে পুরবো বলে রেডি করছিলাম। তারপর ভাবলাম আমি তো অন করিনি ক্যামেরা, একটুখানি কথা বলে নিই তোমাদের সাথে, অনেকক্ষণ কথা হয়নি, যার জন্য আবার অন করলাম। তো চলো আর কি, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। মাম্মামকে পড়াশুনো করি, এই জাস্ট উঠলাম, মাম্মামের লেখা কমপ্লিট হলো। এখন আমরা টেবিলে বসে আছি দুজনে। আর জানলাটা একটু খুলে দিয়েছি, বেশ গরম গরম লাগছে, কিন্তু ফ্যানও এদিকে চালাতে পারছি না, কারণ দুজনেরই খুব ঠান্ডা লেগে আছে, যার জন্য জানলাটা পেছনে খুলে রেখেছি। ঠিক আছে, আর আজকে আবার সন্ধেবেলায় বৃষ্টিও হয়ে গেল কিছুক্ষণ, অল্প একটু বৃষ্টি হয়ে থেমে গেল। এখন কালকে নাকি শুনছি আবার বৃষ্টি হবে। আর এখন এই যে গুড়গুড়ির পড়া হয়ে গেছে, মানে কালকে হ্যান্ড রাইটিং, তারপরের দিন তোমার আছে ইভিএস এক্সাম, সেটাও ইভিএসও প্র্যাকটিস করিয়ে রেখেছি, রাইমস হয়ে গেছে, সব কিছুই করছি। শুধু হ্যান্ড রাইটিং বলেছে ওটাই প্র্যাকটিস করাবো তা তো না, ওই জন্য সব কিছুই করছি। এখন মাম্মামের হয়ে গেছে সব কমপ্লিট, এখন আমরা বসে আছি। আর দেখো পাশে বসে গান করে যাচ্ছে, আজ ঝড়ো ঝড়ো মুখরও বাজে গুঁড়ো গুঁড়ো। তো এবার আমি ভাত বসাবো, আর ডাল ডিম সব রয়েছে, ওগুলোকে ভালো করে গরম করে রেখেছি, কারণ হালকা গরম গরম পড়ে গেছে তো, যদি নষ্ট হয়ে যায় এই জন্য। আর এখন ভাতটা বসাবো, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে ওর আবার পরীক্ষা রয়েছে। ঠিক আছে, তো চলো বাদবাকি কাজটাও সেরে ফেলি। আর মাম্মামকে সন্ধেবেলায় আজকে কি খেলে, আজকে সন্ধেবেলা তুমি? মুড়ি মাখা খেয়েছে, মুড়ি মাখা করে দিয়েছি, মুড়ি চানাচুর টানাচুর পেঁয়াজ তেল দিয়ে। কী করবো, রোজ মুড়ি জল খায়, আর এই দেওয়া মানে ভীষণ দেওয়াটা প্রবলেম হয়ে যায়। সন্ধ্যাবেলা একটা বাচ্চা রোজ রোজ কি আর মুড়ি জল খেতে চায় বলো? আবার দুধটা দেবো যে বনবিটা দিতে আমি সাহস পাচ্ছি না, জানি এক্সাম চলছে তো, হয়ে যাক তারপর, ওই জন্য একটুখানি দিলাম, খেলো। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হবে।
তো ডিনার সেরে ওপরে চলে এলাম। আর সন্ধ্যে থেকে দেখো বলছিলামই ঝড় বৃষ্টি, মাঝে একটু কমেছে, এখন আবার এই যে বৃষ্টি পড়ছে চারিদিকে। আর সেইরকম মানে বৃষ্টি জানা হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে ডাকছে মেঘ, মানে প্রচণ্ড মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, জামরুল গাছ ওটা। হ্যাঁ, তো চলো মাম্মা, হাওয়া দিচ্ছে, ঘরে যাও, বাইরে শিরশিরে হাওয়া দিচ্ছে, ঘরে চলো। তো মাম্মামকে কালকে পরীক্ষা রয়েছে, এখন 10টা বাজে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। কেন বলো তো, না হলে না ওই যদি বাই চান্স কারেন্ট অফ হয়ে যায় অন্ধকারে, মাম্মাম ভয় পায়, ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার ওপরে বিছানা করে শুয়ে পড়বো। তাহলে চলো ঘরে, চলো ঘরে যাই। হ্যাঁ খাবে, চলো ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তো এই দেখো মেঘের আওয়াজ দেখো কি জোর হচ্ছে। এই মাম্মামের সব জামা কাপড়গুলো এদিকে ছিল, তোমাদের বললাম না পরে কথা বলছি, আবার বলে এদিক থেকে দেখো তুলে এনে এই সাইডে সব দিলাম। কেন বলো তো, যা বৃষ্টি মানে মনে হচ্ছে হবে, সব ভিজে যাবে আমার এই ম্যাক্সি ফ্যাক্সি, তাই সব ভিজে না যায়। হ্যাঁ মানে কী হতো, যখন বৃষ্টি হয় না ছাট এসে পুরো ভিজে যায়, তাও তো এই শেডটা দেওয়া আছে বলে রেহাই। ঠিক আছে চলো যাই, মাম্মামকে এবার একটুখানি রেডি ফেডি করে তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি, সাথে থাকো। তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে ফুল রেডি করে দিয়েছি, আমি এবার শুয়ে পড়বো। আর বাইরে জোর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট ঠান্ডা ওয়েদার হলে কি হবে, মানে ঠাকুরকে একদম মনে প্রাণে ডাকছি যাতে কারেন্ট অফ না হয়, কারণ বাড়িতে যদি সবাই থাকে কারেন্ট অফ হোক, বৃষ্টি বৃষ্টি ঝড় ঝড়, বিশেষ করে আমি যখন ওই বাড়ি থাকি, মানে আমার ভীষণ, আমার আর আমার মেয়ের দুজনেরই প্রচণ্ড ভালো লাগে ওখানে যদি ঝড় বৃষ্টি হয়। মানে মায়ের সাথে যখন থাকি না, বেশ একটা গল্প, হ্যাঁ এই চা নিয়ে বসছি, গল্প করছি, বাইরে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। আর বিশেষ করে গরমকালটাতে, এই যে মাম্মামের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে যখন ওই বাড়ি যাব, মানে বা ওর সামার ভ্যাকেশন যখন চলবে, এরম টাইমগুলোতে না আমি কি করি বলো তো, ওই বাড়িতে এত মানে মজা হয়, ওরম বাইরে ঝড়ো মানে ঝোড়ো হাওয়া দেয়, বৃষ্টি হয়, আর বসে বসে বারান্দায় এইরকম গল্প চলে, জানো তো। তো আমি বৃষ্টিটাকে ভীষণ ভালোবাসি, কিন্তু এরকম একা থাকলে আমার ভীষণ ভয় লাগে যে কারেন্ট অফটা না হয়ে যায়। কারেন্ট অফ হয়ে গেলে আমি মারাত্মক ভয় পাই, মাম্মামও ভয় পায়, মানে আমি আগাম মোমবাতি টোমবাতি সব নিয়ে রেডি করে রেখেছি। আমি একা থাকলে প্রচণ্ড ভয় লাগে আমার এগুলোতে, জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। চলো সবাইকে ভালোবাসা দিয়ে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ব্লগটাকে যারা দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকেও, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, এইটুকুই তোমাদের কাছে বলবো। তো চলো আজকের মতো তাহলে টাটা।